হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে যদি এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝালটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি 3 চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর পার্শে মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে প্রায় 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আমি সাদা তেল নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করে নিতে পারেন। মাছগুলোকে উল্টে পাল্টে দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। সব মাছগুলো এখানে ভেজে নিয়েছি আমি। এরপর ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আগে থেকে যে সর্ষে পোস্তর মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন, খুব অল্প পরিমাণ চিনি আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতো টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। তারপর আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। মশলাটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিয়েছি। 10 মিনিট পর এটা রেডি হয়ে গেছে। আর নামাবার আগে আমি এখানে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। খুবই সহজভাবে এই পার্শে মাছের ঝালটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।